ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন জিনিস নিয়ে আমি উপস্থিত হয়েছি তোমার সামনে। সামনে দেখতেই পাচ্ছ আছে ডাল বাটা, মিমি ডাল বাটা। এটাকে ফেটিয়ে আমি রেখে দিয়েছি। আর এখানে আমি বড়া ভাজতে বসিয়ে দিয়েছি। তোমার সামনে সেটা আমি দেখাতে পারিনি। আর এই হলো এখানে বড়া ভাজছি আমি এখন। বড়া এখন ভাজছি। এবার এখানে বসিয়েছি চিনির রস। চিনির শিরাটা তৈরি হয়ে গেলে এগুলোর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেব। আর আজকে ব্লগ এখান থেকেই শুরু করছি, রান্নাঘর থেকেই। এটা বলো তো কী তৈরি হচ্ছে, কমেন্ট করে জানাবে কিন্তু এটা কী তৈরি করছি, ঠিক আছে? আমি কিন্তু বলবো না, যদি কমেন্ট করো তাহলে আমি তখন উত্তর দেবো। আমি কিন্তু এখন কিছুই বলবো না। তো এই হচ্ছে আজকে আমি এখান থেকে এই ব্লগটা শুরু করছি, রান্নাঘর থেকে। এতদিন মায়ের হাতে খেয়েছি, আজকে হঠাৎ করে ইচ্ছে হলো যে আজকে আমি নিজে হাতে তৈরি করে খাবো। তো যা ভাবা সেই কাজটাই করতে শুরু করে দিয়েছি। আজ যেহেতু ছুটির দিন 23শে জানুয়ারি, সেই জন্য ভাবলাম যে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করি। আর কি করছি না করছি সেটা তোমার সাথে শেয়ার করি। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এটা আমি কি করছি। আমি কিন্তু বলবো না, হয়তো অনেকেই জানো, অনেকেই না জানা নয় এটা আমি কি করছি, তাও আমি বলবো না। তো কমেন্ট করে জানাবে। তো চলো একটু পরে তোমার সাথে সামনাসামনি কথা বলবো, তৈরি করে নিই, ঠিক আছে? তো চলো, এই লাস্ট চলছে, এটাই শেষ। তো খুব সুন্দর ফুলেছে, দেখো। অথচ আমি খাবার সোডা দিইনি এতে, এমনি একটু ফেটিয়েছি, ফেটাতেই এগুলো এত সুন্দর ফুলেছে। না তোমাদের এই বড়াটা দেখাই, এই দেখো এখানে আমি রসে বুঝিয়ে দিয়েছি, দেখো কত বড় বড় হয়েছে না। এগুলো আলুতে নিয়ে গিয়ে তোমাদের আবার দেখাবো। এটা আমার লাস্ট করা হচ্ছে। তো অনেকগুলোই হয়েছে, অনেকগুলো দিতে হবে, যেহেতু আমার ভাসুর খাবে, ভাসুরপো আছে, তারপর আমরা 3 জন আছি, মা আছে, তারপর ভাবছি আমাদের বাপের বাড়িতে একটু পাঠাবো। তো এই আর কি। তো চলো এগুলো করে নিয়ে ভাবছি কিছু ডাল মিশে গেছে, সেটাকে ভাবছি একটু বড়ি দিয়ে দেবো। তো চলো এগুলো করে নিয়ে বড়ি টড়ি দিয়ে এবারে হাতের কাজ মিটিয়ে নিয়ে এবার মায়ের রান্না হবে, মায়ের ঝোল হবে। দাদা চিংড়ি মাছ দিয়ে গেল, মাছের ঝোল করব, আর হবে ভাত। তো আমি আজকে কী খাবো জানি না। তো যেহেতু তোমার দাদাভাই নেই, যে ফিস্ট করতে গেছে, তো আমি আর আমার ছেলে কী খাবে তাও জানি না। ছেলে কালকে বিয়ে বাড়ি গেছিলো, এখন পর্যন্ত বাড়ি আসেনি। তো বন্ধু বাড়ি আছে এখনো, জানি না কী খাবে, না আসবে কিন্তু করবে ওদের বাড়ি খাবে তাও জানি না। তো এই আর কি। তো চলো এটা করে নিই তোমাদের সবসময় পরে আসছি। এখন আমার মুখ তোমরা দেখতে পাবে না, ঠিক আছে? কিছুটা কাজ গুছিয়ে নিই, তারপর। এই হলো আমার রসবড়া, এই যে তৈরি করা হয়ে গেছে। এবার ভাত বসাবো, কিন্তু ডাল একটু বেঁচে গেছে, তাই ভাবছি ডালটা নষ্ট করে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি লঙ্কা, মৌরি আর আদা। ভাবছি কিছু বড়ি দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। এই যে আমার এতটা ডাল বেঁচে গেছে, সব অতটা আর রসকরা করলাম না। যখন বেঁচে গেছে ভাবলাম যে বড়ি দিয়ে দিই, মশলা বড়ি। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লঙ্কা, মৌরি আর আদা। তো এটাকে আমি একটু মিশিয়ে বেটে নেবো, নিয়ে এর সাথে মিক্সড করবো। তো চলো দেখতে থাকো। তো এখানে থালাতে তেল দিয়ে দিয়েছি, তেলগুলোকে ভালো করে বুলিয়ে নেব। গোটা থালাতে তেলটা বুলিয়ে দিচ্ছি। স্ট্যান্ড নিয়ে আমার হাত স্লিপ খাচ্ছে, এক হাতে করতে পারছি না, অসুবিধা হচ্ছে। এই যে গোটা থালাতে তেলটা বুলিয়ে দিলাম। আর এখানে আরেকটা নিয়েছি থালা, এটাতেও ভালো করে বুলিয়ে দেবো। এই যে পরে বুলিয়ে নিয়েছি। আর এখানে আছে ডালটা ফেটানো, এটা এখন নুন দিইনি, নুনটা দিয়েই ফেটিয়ে বড়িটা দেবো, কারণ নুন দিয়ে বেশিক্ষণ রাখতে নেই যেহেতু, যে নুনটা দেবো দিয়ে আর দুবার ফেটিয়ে নেবো, ফেটিয়ে বড়ি দিয়ে শুরু করবো। তো চলো দেখতে থাকো। কড়াইয়ে নুন দিয়ে দিয়েছি, এই ডালে নুন দিয়ে দিয়েছি। তো এটাকে আমি ভালো করে ফেটাবো। শেয়ার তো করতে ইচ্ছা করে, কিন্তু আমার এই স্ট্যান্ডের জন্য আমি কিছু করতে পারি না। স্ট্যান্ডে রাখবো কোথায়? স্ট্যান্ডের জন্য আমি কিছু করতে, স্ট্যান্ড নেইও। আর স্ট্যান্ড ব্যবহার কী করে দেওয়াও জানি না আমি, কিছুই জানি না আমি এখনো। হাতে ধরে যা ভিডিও করি, আর এই তোমাদেরকে এই রেসিপি বলো বা এইসব জিনিস যে দেখাবো, সেটা দেখাবার কোনো নেই। কি করে দেখাবো বলো তো? আর এইসবগুলো মায়ের হাতে খেতাম, মা সামনের সপ্তাহে সব পাঠিয়েছিল, সেগুলো ফুরিয়ে গেছে। তা মাকে কতবার বলবো যে মা বড়ি ফুরিয়ে গেছে, বড়ি ফুরিয়ে গেছে।
তাই ভাবলাম যে আজ যখন একটু রসবড়া করছি আর ডালটাও বেড়ে গেছে যেহেতু, সেই জন্য কারণ তাই বড়ি দিয়ে দিই। দিতে তো সবই পারি কিন্তু দেওয়া হয় না যেহেতু, তো সেই জন্য যেহেতু মা দেয় বলে আমার আর করা হয় না, তাই ভাবলাম যে না আজকে আমি করবই, কত মায়ের কাছে থেকে চাইবে, তাই না? তো এখানে মায়ের ঝোল বসে দিয়েছে আর এখানে ভাত হচ্ছে। আর আমি কি খাবো, তোমাদের দাদাভাই যেহেতু নেই ভাবছি আমি কি খাবো। আমি আর আমার জন্য ভাত করবো না, মায়ের ভাত বসে জন্য ভাত খেতে ইচ্ছা হচ্ছে না, ওরা তো ফিস্ট করতে হয়েছে, তো ভাবছি আর রান্না বান্না করবো না আমার, তো ভাবছি বিরিয়ানি নিয়ে আসবো আমার, দেখি যদি পারি তো নিয়ে আসবো। অর্ডার দিলে হয় কিন্তু অর্ডার দেবো না, অর্ডার দিলে অনেক চার্জ নেয়, সেই জন্য ভাবছি যে দোকান থেকে কিনে নিয়ে আসবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর তোমাদের সাথে তো দেখা করা হয়নি সকাল থেকে, এই প্রথম এলাম তোমাদের সামনে। ছাদে বড়ি দিয়ে এসছি, হনুমান এসছে নাকি জানি না, ধাপ ধাপ করছে, তো বড়িগুলো বোধহয় নষ্টই হয়ে যাবে, থাকবে না। দেখি ওপরে একটু যাব, ভাতটা হয়ে যায়, ভাতটা বন্ধ করে দিয়ে ওপর দিকে একটু যাব, দেখে আসবো যে বড়িগুলো ঠিকঠাক আছে নাকি। তো ছাদে এলাম রোদেতে, দেখতে এলাম যে ঠিকঠাক আছে নাকি, হনুমান এসছে নাকি। তো বড়িগুলো দেখছি সব হয়ে গেছে, গায়ে গায়ে হয়ে গেছে, তো এই বড়িটা সাথে ঠিকঠাক আছে। চল ব্যাক ক্যামেরা দেখায়, এই যে বড়ি, এগুলো বড়ি দিয়েছি, একটু ঘেঁটে গেছে কেন কি জানি, ওরকম হয়ে গেছে কেন। আর এটা একটু ছাড়া ছাড়া দিয়েছি, তো এটা একটু ঠিকঠাক আছে। আর এখানে আছে কিছু, আর এর ওপর দিয়েছি কিছু, এগুলো ওইটাতে একটু জল হয়ে গেছে বেশি। আর এখানে আছে অনেকটা ডাল বাটা হয়ে গেছিলো, তো সেই জন্য দিলাম। তো চলো এবার যাই নিচে, এবার একটু শুকুক, বইকাবেলা এসে নিয়ে যাব। তো এখানে বিরিয়ানি নিয়ে চলে এসেছি, আর বিরিয়ানি বেড়েও ফেলেছি, আর ছেলে খেতেও শুরু করে দিয়েছে। তো আমি এখনও খেতে বসে নিই, আমার এই ভাত বাড়া হয়েছে। তো চলো খেয়ে নিই, পরে দেখা করছি বিকেলবেলায়। এখন একটু মানে হালকা রেডি হয়েছি, বেরোবো একটু বাপের বাড়ির দিকে যাবো, যেহেতু রসবড়া করেছে, ভাবলাম যে মাকে একটু দিয়ে আসি। তো কিন্তু বই যে বেরোবো কী করে, খাবার জল তুলিনি, সে কখন জল দেবে তো বুঝতে পারছি না। আর মনেও ছিল না, মাকে খাবার দিতে গিয়ে যদি জলটা তুলে নিতাম ভালো করতাম, তাহলে এতক্ষণ চলে যেতে পারতাম। আমার মাথা না কাজ করে না, সব কাজটা আমার ওপর দায়িত্ব, ভালো লাগে না সারা দিন, আর ঘরে থাকতেও ইচ্ছে করে না। আর এই তো যে ছুটির দিন, কোথায় আমি ঘুরতে বেরোবো বা বেড়াতে যাবো সবাই মিলে, সেই সব নেই। ছেলে খেলতে চলে যাচ্ছে, বিয়ে বাড়ি কাটাচ্ছে, এই তো। আর তোমার দাদাভাই ফিস্ট করতে চলে গেল অফিস থেকে, আর আমি ঘর থেকে এক পা বাইরে বেরোতে পারবো না। এবার যে জলটা না তুলে চলে যাই, তো সেটাও দোষ হবে আমার, যেখানে জল তুলে যাওনি। তাহলে আমি কি করব বলো তো, সব দায়িত্ব কি আমার? যদিও দায়িত্ব নিয়েছি সেগুলো তো পালন করতেই হবে। আর তো কেউ মানে কি বলবো, আর সবাই ঘুরে বেড়াক, আর আমার কাজ তো আমাকেই করতে হবে, সেই জন্য একটু দেরি হবে দেখি। আর ছেলেকে যেহেতু বলে দিয়েছি ওকে ফোন করে নিবি আমি কোথায় আছি না আছি, বেশ এটুকুই। যেহেতু ফোন নিয়ে গেছে বলে দিয়েছি ওকে ফোন করে নিবি যে আমি কোথায় আছি না আছি। তো চলো জলটা তুলি, কখন জল দেবে বুঝতে পারছি না, এখন বসে আছে, আর কিছু বলার নেই। তো চলো একেবারে তো রেডি হয়ে আসবো, জল তুলে রেডি হব, রেডি হয়ে তোমার সামনে আসবো একবারে। বাড়ি গিয়ে হয়তো দেখা করতে পারি, কিংবা গাড়িতে কথা বলবো, কারণ বাড়িতে গিয়ে কথা বলা হবে না, কারণ হচ্ছে বাড়িতে গেলে মায়েরা ক্যামেরার সামনে যেহেতু না এখনও পর্যন্ত মানে জানি না যে আমি এইসব করি, মানে এখনও অভ্যস্ত হয়নি মায়েরা ক্যামেরাতে, সেই জন্য এখন মায়েদেরকে আমি এখন ক্যামেরার সামনে নিয়ে আসিনি। আর ওরা ক্যামেরার সামনে এখনও মানে ঠিকভাবে আসতে পারবেও না, যেহেতু মানে এসব বসে না, সোশ্যাল মিডিয়া কী জিনিস না জিনিস আমার মা এখনও, মা কি আর বাপে কি, ওরা সে এখনও ছোট্ট ফোন ইউজ করে, তো ওরা এখনও ওইসব কিছু মানে জানে না, এই আর কি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, তো পরে দেখা করছি।
হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আসলে তোমরা সবাই ভালো আছে, আমি খুব ভালো আছি। সেদিনকে ভিডিওটা করতে করতে আমার মনে ছিল না রাতে এসে এন্ড করা, তাই আজকে পরের দিন তো ভিডিওটা করছি। আজকে ছোটো করে অল্প করে ভিডিও করে এটাই পোস্ট করে দেবো, তো মানে ওইটার সাথে জুড়ে পোস্ট করে দেবো। এই হলো ব্যাপার, কারণ সেদিনকে আমার ভিডিও এন্ড করতে আর মনে নেই। যেহেতু বাপের বাড়ি গেছিলাম, বাপের বাড়ি থেকে এসে আর ভালো লাগছিল না, মনটা খুব খারাপ লাগছিল, তাই আর ক্যামেরা অন করিও নি, আর ভুলেও গিয়েছিলাম যে ক্যামেরা করছিলাম বা ভিডিও করছিলাম। তো ভাবলাম আজকে যখন এন্ড করিনি, তো আজকে ভিডিওটা এন্ড করে দেবো। এই তো এখানে টিফিন ভরে দিয়েছি, এখানে জলের বোতল ভরে দিলাম। তো এবারে টিফিন ভরে দিয়েছি, এবারে অফিসে বেরোবার জন্য তৈরি হবে। আর আজকে আমার পূর্ণিমা, যেহেতু আজকে আমি কোনো ভাত তো আঁশটা কিছু খাবো না, চা এখন পর্যন্ত খাইনি, চা খাবো পরে। কারণ হচ্ছে গ্যাসটা চা করেছি সকালে, সেটা এঁটোতে করেছি, মানে আগের দিন রাতের গ্যাসটা এঁটো ছিল, যেহেতু ওই মানে ভাত হচ্ছিলো, তার সাথে আমি চাটা যে করে নিয়েছি, সেই জন্য ওই চাটা আমি খাবো না, যেহেতু অফিসে যাওয়ার সাথে তাড়াতাড়ি করে। সেই জন্য একদিকে ভাত বসিয়েছি আর একদিকে আমি বসিয়েছিলাম, চা বসিয়েছিলাম, সেই জন্য এটা চা হয়েছে বলে আমি আর খাবো না, তো পরে খাবো। চারিদিকে চাটা দিয়ে দিই, দেওয়ার পর আমি চা খাবো, মানে একটু পরে খাবো, মানে গ্যাস ট্যাস পরিষ্কার করবো, মুছবো, তারপর চা খাবো, ঠিক আছে। তো এখন চা এখন খাইনি যেহেতু, তারপরে আজ যেহেতু পূর্ণিমা ভাবছি কী খাবো, দেখে কি খাওয়া যায়, তো সেই জন্য চা এখন খাইনি। আর যেহেতু পূর্ণিমা, সেহেতু মাঝে ভাত তো হবে না, আর ছেলেও ভাত খাবে না। আমি যদি দুদিন ভাত খাই, ও ভাত খাবে না, তো বলে কী দিয়ে খাবো, খাবো, এইসব ঝামেলা করে। তাই হয় যায় যে একটু লুচি করবো আর একটু তরকারি করবো, আলু তরকারি করবো, ব্যাস ওই হয়ে যাবে। আর রাতের দিকে দেখি কী করা যায়, কড়াই ভেজাতে পারি। তো চলো আর বেশি কথা বলবো না, এইটুকু রান্নাবান্না করবো। তো চলো আর বেশি বড় করব না, কারণ এটা গতকালে ভিডিও যেহেতু বেশি বড় করবো না, এই খাওয়া হবে বলে দিলাম। তো চলো আর বেশি কথা বলবো না, অনেকক্ষণ থেকে কথা বলছি আর বলছি যে বেশি কথা বলবো না, সে বলেই যাচ্ছি। এই তো হলো ব্যাপার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ, আমাকে সাপোর্ট করুন। কী আর বলবো, এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।